পৌরসভার মেয়রের কাছে চিঠি দিয়েছি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতির চিঠি দিয়েছি এটা এখানটা সরানোর জন্য। আমাদের অফিসার ইনচার্জ খুবই তৎপর আছে। আপনারা জানেন যে ইদানিং আমি কিন্তু অনেক আগে যখন এখানে ছিলাম না শুনতাম এগুলা, কিন্তু এখন কিন্তু আপনার এই ছিনতাই বা রোবারি এগুলো কিন্তু নাই। আমরা নিজেরাও জানি যে ঈদের পূর্বে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন আসে। আমরা কিন্তু প্রতিনিয়ত রাত্রিকালীন টহল এবং ঈদ উপলক্ষে টহল বৃদ্ধি করেছি আপনাদের আপনার ছাতিয়ান গ্রাম রাস্তা দুটায়, এবং আমরা নিজেরা আমি এবং অফিসার দুজনই প্রতিদিন বাই টার্ন আমরা রাত্রে 3:30 পর্যন্ত ওই এলাকাটায় এবং অত্র থানাধীন বিভিন্ন এলাকায় টহল করি। এবং আপনারা রোজার ঈদে কিন্তু আমাদের ঈদের পূর্বে ছিনতাইয়ের ওই রাস্তা দুটায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই। আমরা আপনার এলাকার কিছু লোকজনকে, খারাপ প্রকৃতির লোকজনকে অ্যারেস্ট করার পরে কিন্তু এটা ঘটে নাই। এবং এবারও আশা করছি আমরা গত পরশুদিন যে মালসনের যে ঘটনাটায় আমরা আসামি অ্যারেস্ট করছি, আশা করছি যে এবার ঈদেও ওরকম কোনো দুঃসংবাদ আমরা শুনবো না। যদি ওনারা প্যাসেঞ্জার যদি নিচে রেখে তুলে দিয়ে ধরে তাহলে কিন্তু এই যানজটটা হবে না। আর রেলগেট যখন বন্ধ থাকে তখন তো অটোমেটিক একটা যানজট হয়। আর এমনিতে যদি বাসটা যদি খালি নিচে রাখে, কিছু কিছু সময় কিন্তু ওনারা রাখে নিচে, তখন কিন্তু যানজট হয় না। কিন্তু যখন ওনারা এই রোডের উপরে প্যাসেঞ্জার উঠায় তখন এদিকে বাস উঠাচ্ছে, এদিকে সিএনজি উঠাচ্ছে, এদিকে চার্জার উঠাচ্ছে, লোক যাওয়ার মতো মোটরসাইকেল পার হবে এইরকম রাস্তা থাকে না। এটা করলে ইনশাল্লাহ যানজট সমাধান। এখন আপনার ট্রেন আসার পূর্বে একটা আপনার গেট যে বন্ধ করে দেখা যায় কোনো কোনো সময় 1 ঘন্টা আবহাওয়া বিড়ম্বনার শিকার হয়ে গাড়ি নিয়ে আসতে গিয়ে গেটে থেকে যায়। আপনার এই গেটে আপনার লক থাকার কারণে এখন তো ডিজিটাল তো আপনার লকটা হলো ডিজিটাল লকের কারণে আপনার ট্রেন না যাওয়া পর্যন্ত এরা আর আপনার ওইটা উঠাইতে পারে না। ওদের কন্ট্রোল রুম থেকে যখন নির্দেশনা দিবে তখনই আপনার এই গেটের ইয়েটা ওঠানো হয়, যার কারণে 2 পাশে যানজট হয়। আর আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যানজট বাসের জন্য, আমি এটা ফিল করি। এই বিষয়টা নিয়ে আমি পৌরসভার মেয়রের কাছে চিঠি দিয়েছি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতির চিঠি দিয়েছি এটা এখানটা সরানোর জন্য। এখানে সমস্যা হলে সরিষার ভিতরে যদি ভূত থাকে, এই ভূতটা টানার কেউ নেই। আপনার এই বাস সমিতির ভিতরে আমাদের পৌর মেয়র জড়িত, এনাকে যতবারই বলি ততবারই উনি পাশ কেটে চলে যান। এটা মিটিং নিয়ে বলা হয়েছে, ইভেন আমাদের উপজেলা ইউনো মহাদের আমি বোধহয় ফেব্রুয়ারির মাসিক মিটিংয়ে সময় বলেছিলাম। ঈদের পরে, ঈদের 1 সপ্তাহ পরে এই মিটিং আমি চিঠি করে দিচ্ছি। আজকে আইনশৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত থাকবে। স্যার এখানে ওই করতে হবে আপনার বাস মালিক সমিতি, সমিতি আমাদের যে বাস এবং সিএনজি শ্রমিক ইউনিয়ন, মানে এখানে সংগঠন আছে 4টা। আচ্ছা, এই 4টা সংগঠনের নেতৃবৃন্দকে এখানে নিয়ে আসতে হবে এবং মেয়রকে নিয়ে আসতে হবে। মেয়রকে যে কোনোভাবে মেয়রকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের যে স্বাধীনতা মুক্ত মঞ্চ আছে না ওসি সাহেব, সেখানে আমরা ওপেন মিটিং করব। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান থাকবে, ওইখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আমাদের উপজেলা পরিষদের যে সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উনিও থাকবেন। প্রয়োজনে আমরা মাননীয় সংসদ সদস্যকে রাখবো, রেখে আপনি ওয়ে আউটগুলো এবং এটা অর্গানাইজ করবেন আপনি ওইখানে। আমি চিঠি করে দিচ্ছি এবং আপনার যাকে যাকে প্রয়োজন যে স্টেক হোল্ডার আপনি সবাইকে ডাকেন, আমি সহ আমরা বসে ঈদের পরে অফিস খোলার 10 দিনের মধ্যে আপনি একটা মিটিং ডেকে এটা সমাধান করবেন। আপনারা শুধুমাত্র এটা আমার কাছে কমপ্লেনের মধ্যে থাকেন না। আমি অবশ্যই আইন শৃঙ্খলা মোবাইল কোর্ট অবশ্যই অব্যাহত থাকবে। অফিসার ইনচার্জ দায়িত্বে আছে, গতকালকে অফিসার ইনচার্জ আমার সাথেই ছিল। আমরা কুরবানির পশুর হাটগুলো পরিদর্শন করেছি, তাদের যে মাসুল বা হাসিল যেটা, এবং হাটের কিন্তু একটা ইজারা আছে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখানে হচ্ছে। কুরবানির পশুর হাট কিন্তু আপনার ইজারাদার যারা, তারা কিন্তু ইজারা নেয়, তারা কিন্তু যারা গরু বিক্রি করতে আসবে তাদের কাছ থেকে কিন্তু ইজারার টাকাটা নেবে। এই বিষয়টা একটু খেয়াল রাখেন, তারা কিন্তু ইজারার টাকা নেবে এবং হাসিল নেবে হচ্ছে যিনি গরু কিনে নিয়ে যাচ্ছে তার কাছ থেকে, আর ইজারার টাকাটা নিবে হচ্ছে যিনি গরু বিক্রি করতে আসছে। এই জায়গাটা আপনারা একটু মিসআন্ডারস্ট্যান্ড করেন না। সরকারি ফিজ আসলে নির্ধারণ করা আছে আগে থেকেই, তো সেই ফিজটা যুগোপযোগী করে ঈদের আগে এত দ্রুত দেওয়া সম্ভব না। আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, সেটি অনুমোদন করে দিলে জেলা প্রশাসক মহোদয় নতুন হবে।
তো রিজনেবল রেখেই দিচ্ছে। আমরা পরিদর্শন করেও দেখেছি, 2-1টা জায়গায় আমরা যে অসঙ্গতি দেখেছি সেখানে আমরা অলরেডি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। বর্জ্যটা তৈরি হবে, কুরবানির বর্জ্য তৈরি হবে, সেটা যেন সঠিকভাবে আমরা মাটির তলায় পুঁতে ফেলি, এটা যেন পরিবেশ দূষণের কারণ না হয়। যদি এ ধরনের কাউকে আমরা শনাক্ত করতে পারি একেবারে পরিবেশ দূষণের দায়ে, আমি একেবারে কঠোর আইনগত ব্যবস্থা নেব। যে কোনো সন্তান আমি একটি কুরবানি কিনতে চাই, সে কুরবানির আমার কাছ থেকে টাকা নিচ্ছে 1000 টাকা। আপনি কিনেছি স্যার, আমি সেখানে জিজ্ঞাসা করছি আপনার যে টাকাটা নিচ্ছে সে টাকাটা আপনারা চেকে রাখি, সে টাকাটা চেকে রাখা হয়নি এবং আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে। আবার যিনি বিক্রি করছে তিনার কাছ থেকে নেবে 100 টাকা, আমার কাছ থেকে নিচ্ছে হলো 1000 টাকা। ওই যে 100 টাকা নিয়েছে না, জি স্যার, হচ্ছে হাফ ইজারার টাকা। জি স্যার, আর হচ্ছে 1000 টাকা একটু বেশি নিয়েছে স্যার, 1000 টাকা স্যার। আর স্যার যেটা বললেন স্যার একটা কথা, শান্তা সেটা ওই সিএনজি স্ট্যান্ডের কথা যেটা বললেন যে 2 পক্ষের মধ্যে সম্পর্ক চলতেছে স্যার। আমার বাড়ি শান্তার থেকে 6-7 কিলো দূরত্ব করবাড়ি রাস্তা। বর্তমান এই সিএনজি নিয়ে বিগত 10 বছর থেকে কোনো নির্বাচন নাই, এটা নিয়ে বহুদিন থেকে একটি চুক্র মহল সেখানে আদায় করে আসতেছে, টোল আদায় করে, এবং ওই সমিতি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে সেখানে ভর্তি হয় স্যার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জ্ঞাতার্থে জানাই, গতকালকে অলরেডি সান্তারহাটে অভিযান পরিচালিত হয়েছে, তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যেন অসঙ্গতিপূর্ণ কোনো ধরনের আপনার টোল আদায় বা হাসিল আদায় না করে, এবং অন্যান্য হাটগুলো আমাদের ভিজিলেন্সের মধ্যে আছে। তো এই বাল্যবিবাহটি উনি বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং ওই মেয়েটির দায়িত্ব আমরা নিয়েছি যেন পড়ালেখা সহ সকল বিষয়ে এটা সুনিশ্চিত হয় এই মেয়েটি অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত। এটি আমাদের একটি ভালো লাগার বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি এখানে নাই, আমি হেডমাস্টার সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা শিশুর জীবন রক্ষা করেছেন। দ্বিতীয়ত, আমাদের বাল্যবিবাহ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত, আমি বলতে চাচ্ছি মাদক বিষয়টা ঈদের আগে আসলে একটি অ্যালার্মিং বিষয়। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আমাদের অফিসার ইনচার্জ 2জন অ্যালার্ট থাকবে, সাথে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। ইভেন ঈদের দিনও এটা হতে পারে, ঈদের পরের দিনও হতে পারে। সো আমরা অ্যালার্ট আছি মাদকের বিরুদ্ধে। আপনারা জাস্ট যে কোনো ইনফরমেশান আমাকে একটু জানিয়ে দিবেন, আমরা সেখানে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব। তৃতীয়ত, আমাদের ঈদকে সামনে রেখে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সে বিষয়ে আমাদের 2জন অফিসার ইনচার্জ কঠোর ব্যবস্থা নেবে। যে আলোচনা আমরা এসেছিলাম বাস স্ট্যান্ড বা যানজটের বিষয়ে জেলায় আলোচনা হয়েছে, এবং আমি আপনাদের কাছে এতটুকু সহযোগিতা চাই, এই সমস্যাটির সমাধান হয়েছে। আমি পরবর্তী আইনশৃঙ্খলা মিটিংয়ে যেন স্ট্রংলি বলতে পারি যে আমরা সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি, এবং আমাদের ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি, এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং বাড়ি ফেরার পরে এই যে সহায় সম্পত্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে ম্যানেজিং কমিটি, মাঠ পরিচালনা কমিটি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে আমাদের মারামারি বা যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয় সেটা যেন আমরা প্রতিরোধ করতে পারি, সেই বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি। তৃতীয়ত, একটা বিষয় আছে, আমাদের সাতেনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব গত 2-3 দিন আগেও আমাকে জানিয়েছেন তারা বারবারই এই জায়গায় অ্যাটেন্ড নিচ্ছে। আমরা আসলে সরজমিনে গিয়ে কাউকে পাচ্ছি না। মাটি কাটা, অবৈধ মাটি কাটার বিষয়টা এখনও রয়েছে, এই বিষয়ে সবাইকে সোচ্চার থাকার জন্য বলছি। কোথাও কোনো ধরনের অবৈধ মাটি কাটা বরদাস্ত করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, এই টপ সয়েল কৃষি জমি কোনোভাবেই নষ্ট করা যাবে না, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আমরা আইনগতভাবে কঠোর আছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমি সচেতন মহল যারা আছে স্টেকহোল্ডার তাদের সহযোগিতা কামনা করছি। এই সময় আগুনটা বেশি লাগতেছে, আমাদের এখানে ফায়ার ইনচার্জ, স্টেশন ইনচার্জ আছে আমাদের সাথে। আগুন লাগার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা জানেন যে আপনাদের সতর্কতাগুলো কী কী, বৈদ্যুতিক গাড়িসা থেকে শুরু করে যেখানে সেখানে আপনার খড়ের গাদা এগুলো জায়গায় আসলে আগুনযুক্ত ছাইটা এগুলো রাখা যাবে না, এই বিষয়ে সচেতন থাকতে হবে, কারণ এটা নিয়ে এক ধরনের গুজব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। ঈদের দিন সেটা হচ্ছে ভটভটি বা একটা পিকআপ বা মোটর বাইক, এই সময় এই ইয়ং ছেলেমেয়েরা, উঠতি বয়স্ক কিশোর গ্যাং, এটা তৈরি হয়েছে আমাদের পারিবারিক অনুশাসন বলি আর প্রাতিষ্ঠানিক শিক্ষা বলি আমাদের একটু হলেও আসলে দুর্বলতা তৈরি হয়েছে। এই কিশোরগণ তৈরি হয়েছে, তাদের কাছে ছুরি কাছে এগুলো থাকে,
মেয়েদের ইপটিজিং করে, এই ধরনের বিষয় তৈরি করে। ঈদের সময় এই বিষয়টা বেশি হয় এবং গান বাজনা করে নৌকা থেকে শুরু করে ছোট ছোট ওই যে আছে ভটভটি সহ এই ধরনের যানবাহনে চড়ে লাফালাফি করে, তাদের হুঁশ থাকে না, রং মাখামাখি করে সাউন্ড বাজিয়ে আপনার রাস্তায় যায়, দেখবেন যে ঈদের দিনে অনেক হতাহতের ঘটনা ঘটে। যে বিষয়টি আমাদের মিটিংয়ের শুরুতেই আমাদের ইউনিয়ন পরিষদের সাতের গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুলে ধরেছিলেন, একটু খেয়াল করেন যে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। শুধু রাস্তায় গতি কমানোটাই বিষয় না, নিজে নিজে করে যে আজকে সকালে দুপচাচিয়া একদম মর্মান্তিক ঘটনা ঘটেছে, ট্রাকের সাথে লেগে আপনার মোটর বাইকে একদম পিষ্ট হয়ে গেছে। তো মোটর বাইকে চালানোর লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, দেখা যাচ্ছে এমন একটা শিশু মোটরসাইকেল চালাচ্ছে সেটার ওজনই সে রাখতে পারবে না। তো এটার একটা বড় কারণ খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ করছে, কিংবা মোটরসাইকেলের সাথে ঢাকাগামী দ্রুত বাসের সাথে সংঘর্ষ করছে। অন্যান্য যানবাহনের ক্ষেত্রে আপনারা একটু রেশিও করে দেখেন, আমরা যদি রেটিং করি অনেক কম দেখব। তো আমি আমাদের সাথে অনেক অভিভাবক আছেন, আমাদের তাদের প্রতি অনুরোধ যে ছেলে মেয়েকে এই জীবন বিধ্বংসী জিনিসগুলো কিনে দিবেন না। যে বয়স হয় না তাকে মোটর বাইক কিনে না দিলে সুইসাইড করতে যাচ্ছে, এটা আলটিমেটলি মোটর বাইক কিনে নেওয়া একটা সুইসাইড। মোবাইল ফোন নিয়ে আসক্ত হয়ে যাচ্ছে, আপনার যে লুডো খেলে, আপনার খারাপ সাইটে তারা ঢুকে, এগুলো খুবই অপ্রীতিকর পরিস্থিতি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে।